আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন নিয়েছি, জিরা সহ রান্না করার আগে বেটে নিব। তো আমি এখানে জিরা আর রসুন কুচি, আদা কুচি একসাথে মিলিয়ে শিলপাটায় বেটে নিব। আর শিলপাটায় বেটে যদি রান্না করা হয় টাটকা, তাহলে সেই খাবারটা সুস্বাদু হয়। আর যদি আপনি অনেক ধরেন 1 কেজি বা আধা কেজি এরকম করে যদি ব্লেন্ডার করে করে রাখেন, ওইটা স্বাদটা ঘ্রাণটা অন্যরকম হয়ে যায়। আর টাটকা আদা বাটাটা করে রান্না করলে, বেটে রান্না করলে খাবার দাবারের ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর খেতেও সুস্বাদু হয়। তো এখানে আমি চাল আর ডাল একসাথে ভিজিয়ে নিয়েছি। এখন এগুলো আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, যেহেতু ডালটা একটু ভিজিয়ে রান্না করলে ভালো হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু হাত দিয়ে কষলিয়ে দিলাম, এখন ভিজিয়ে রাখবো। তো এখানে আমি চুলার ভিতরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, যেহেতু খিচুড়ি একটু বেশি করে রান্না করবো, এই জন্য আজকে মাটির চুলা আসলাম রান্না করতে। আর একটা হাঁড়িতে রান্না করতেছি। এমনি বেশিরভাগ ওই কাজকর্ম গ্যাসের চুলায় করা হয় ঘরে, আর যখন একটু বেশি কিছু রান্না করি তখন চুলায় রান্না করতে আসি। তো আমাদের বাসায় আমার বাবা আসছে বেড়াইতে, তো আমার বাবার জন্য আমি আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। ভাবলাম একটু বেশি করে রান্না করি, এই জন্য বড় হাঁড়িতে রান্না চড়ালাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানাবো খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য। আর আপনারাও সবসময় চেষ্টা করবেন খিচুড়ি বা বিরিয়ানি এগুলির ভিতরে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করার। পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে খিচুড়ি বলেন বা বিরিয়ানি বলেন, তার ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও সুস্বাদু হয়। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে প্রায়, আমি এখন উঠিয়ে নিব। এরকম বাদামি কালার হইলে উঠিয়ে নিতে হবে। তো আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই হাঁড়িতে আরেকটু তেল বেশি করে দিব। এই তেলের ভিতরে আমি এখন খিচুড়ির জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো আগে আমি কিছু গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচি দিয়ে দিলাম। এখন একটু ভাজা ভাজা করে এরপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তো আমি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করব। এখন আমি লবণ দিয়ে দিলাম। তো আমি একটা বক্স আছে আমার, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব একসাথে রাখি, আলাদা আলাদা ছোটো বক্স। আমার ছোটো ছেলে দুষ্টামি করে অনেক। এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো আমার ছেলে যখনই আমি রান্না করতে আসি, তখন আমার ওই আদা মশলার বক্স করে নাড়াচাড়া করে চামচ দিয়ে লবণেরটার ভিতরে হলুদ মরিচ ফাঁকি দিয়ে লবণটাকে লাল করে ফেলছে। তো এখন ভাবলাম লবণটা ফেলে না দিয়ে ওই লবণটা দিয়ে রান্না করে ফেলি। বাচ্চারা থাকলে তো একটু দুষ্টামি করবেই, তাই না? তো এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া, তেজপাতা, জিরা, কিছু চাল ভাজা, আমি এইগুলি সব দিয়ে একসাথে মেলে থেকে ভাঙিয়ে এনেছি, গুঁড়া করে এনেছি। আমি সবসময় মশলা বাড়িতে গুঁড়া করেই খাই, একবারে বেশ পরিমাণ গুঁড়া করে আনি।
এরপর আমার 6 মাস 1 বছর চলে যায়। আর বাড়িতে মশলা গুঁড়ো করলে ভালো হয়, সব আইটেম দিয়ে গুঁড়ো করে আনা যায়। আর কিনা মশলার ভিতরে সব কিছু থাকে না উপাদান। তো এখানে আমি গরুর মাংস দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেলে গরুর মাংস দিয়ে দিলাম। তো গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিব ঢেকে। তো এটা ঢেকে ঢেকে নাড়াচাড়া দিতে হবে একটু পর পরে। আর এই গরুর মাংসের ভিতরে যে পানিটা আছে সেই পানিটা দিয়ে ভালোভাবে কষানো হলে আমি সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। যেহেতু খিচুড়ি চালটা দিয়ে দিলে চালটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি বারবার ঢেকে ঢেকে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা যত কষানো হবে ততই মাংসটা নরম হবে। আমি এখানে আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব। মাংসের যে পানিটা উঠেছিল সেই পানিটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এখন আরেকটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি আরেকটু কষাবো। আরেকটু ঢেকে কষানো হলে চালটা দিব। তো আমি এখানে চালটা দিয়ে দিছি, সেই ভিডিওটা করতে পারিনি। আমি একা একা ভিডিও করি, সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমি অফ ক্যামেরায় চালটা দিয়ে দিয়েছি মাংসটা কষানো হওয়ার পরে। এরপর আমি চালটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঢেকে দেব, ঢেকে আবার একটু কষাবো। তো এখন আমি পানিটা দিয়ে দিছি চালটা কষানোর পরে। এই ভিডিওটা আমি করতে পারিনি, অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিছি। তো এই তো পানিটা শুষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আপনারা লবণটা টেস্ট করে দেখবেন। তো আমার কাছে লবণটা একটু লাগতো, তো আমি একটু লবণ দিয়ে দিছি। আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। চুলায় অনেক আগুন, এই জন্য খিচুড়িটা একটু নামিয়ে দমে রাখবো। তো আমি আবার ফিরে আসলাম 5 মিনিট পরে। একটু উল্টে পাল্টে নেড়ে নিব। তো দেখুন একটু হালকা একটু গালা গালা হয়েছে। তো এই খিচুড়িটাও খেতে অসম্ভব টেস্ট। একটু গালা গালা খিচুড়ি, অত ঝরঝরা খিচুড়ি সবাই খেতে পারে না, অনেকের গলায় হয়। আর এই খিচুড়িটা সবাই খেতে পারে, ইয়াং মানুষ থেকে বয়স্ক মানুষ সবারই খেতে সমস্যা হয় না, গলায় ঠেকার কোনো সমস্যা থাকে না। একটু গালা গালা হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিব। তো আমার আজকের খিচুড়ির রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভুলবেন না প্লিজ।